ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनं मृत्युर्मुक्षियोऽहमृतात्। নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলের সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের একটি বিষয় নিয়ে আলোচনা করতে। আর আজকে মহাশিবরাত্রি, তাই জন্য আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র দিয়ে আমার ভিডিওটা স্টার্ট করলাম। আর তার সাথে সাথে আজকে আন্তর্জাতিক নারী দিবস, তো সকল নারীকে আমার প্রণাম, আমার ভালোবাসা, অন্তরের আমার ভালোবাসা। আর আজকে এই নারী দিবসে খুব সুন্দর একটা বিষয় আমাদেরকে দিয়েছেন আমাদের, আমি আন্টি বলি যদিও, শাশ্বতী আন্টি। হ্যাশট্যাগ আমরা সকলের সাথে সুন্দর সুন্দর তো উনি বক্তব্য রাখেন, যুক্ত আছেন, তার সাথে সাথে সুন্দর সুন্দর ঘুরতে যাওয়ার বেশ প্রাকৃতিক দৃশ্য নিয়ে সুন্দর সুন্দর ভিডিও দেন। ফিউ মিনিটস উইথ মি ওনার চ্যানেলের নাম। আপনারা যারা যারা এখনও পর্যন্ত শাশ্বতী আন্টির চ্যানেল ভিজিট করেননি, তো ওনার ফিউ মিনিটস উইথ মি আমি অবশ্যই ট্যাগ করে দেব। তো আপনারা সেখানে গেলে হ্যাশট্যাগ আমরা সকলের ভিডিও তো পাবেনই, তার সাথে সাথে কিন্তু খুব সুন্দর, উনি এত ট্যুর করেন না, তো ওখানে খুব সুন্দর সুন্দর দৃশ্য ক্যামেরাবন্দি করেন, খুব সুন্দর সুন্দর কথাও বলেন উনি। আর খুব স্টাইলিশ একজন মহিলা, যে জানে যে জীবনটাকে কীভাবে বাঁচতে হয়। ওনার সাজ গোজ আমাকে খুব ইন্সপায়ার করে আর কি। ওনার জীবন দর্শন, উনি যেভাবে জীবনকে বাঁচেন, আমি ভীষণ ইন্সপায়ার্ড হই আর কি ওনার বাঁচার, ওনার লাইফস্টাইলটা দেখে। আজকের উনি যে বিষয়টা দিয়েছেন সেটা হচ্ছে যে রিলেশনশিপ ইগো ক্লাশ। তো ইগো ক্লাশ, আমি এই জায়গাটা ঠিক বুঝতে পারলাম না। রিলেশনশিপ মানে কি শুধু হাজব্যান্ড ওয়াইফ বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, নাকি না যে কোনো রিলেশনের কথাই আন্টি বলতে চেয়েছেন? আসলে যে কোনো রিলেশনে না, বাবা মা মানে ভাই বোন, যে কোনো রিলেশনেই মানে সেইভাবে ইগোটা কিন্তু অতটা দেখা দেয় না। যেগুলো বিশেষত আর কি রক্তের কানেকশন আমাদের, সেখানে ইগো দেখা দেয় না বললে ভুল হবে। আমার নিজেরই জীবনের অভিজ্ঞতা, এই বিষয়ে অনেকখানি অভিজ্ঞতা আছে, আমি এটা বলতে পারি। যেখানে আমার রক্তের লোকেদের সব সাথেই আমার বিভিন্ন সময় মতান্তর হয়েছে, আবার হয়তো এক হয়েছি, আবার হয়েছে। তো এটা হয়, এটা কিছু কার্মিক প্যাটার্ন থাকে। আমি এতদিন হয়তো বলিনি ক্যামেরার সামনে, তো আজকে বলে দিলাম। তো এটা হয়, আমার সাথে হয়। তো সেক্ষেত্রে অনেক সময় না ইগো ক্ল্যাশটাকে ভুলে গিয়ে হয়তো আমি হাত বাড়িয়ে দিয়েছি, কখনো তারা হাত বাড়িয়ে দিয়েছে, কিন্তু এই ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। কিন্তু যে ক্ষেত্রে তুমি অন্য একটা মানে আমার কাছে বিবাহ মানে বা কারোর সাথে সম্পর্কে যাওয়া মানে ভালোবাসার বন্ধনে বাঁধা মানে, সেটা কিন্তু একটা মানে কি বলবো, সেখানে কোনো রক্তের বন্ধন থাকে না। সেখানে যেটা থাকে সেটা পুরোটাই হচ্ছে হৃদয়ের বন্ধন বা মানসিক বন্ধন বা আবেগের বন্ধন। তো সেই ক্ষেত্রে না ইগো ক্ল্যাশটা বেশ অন্য রূপ নেয়। কিন্তু আমি যেহেতু মেয়ে, আমি কখনো নিজেকে ফেমিনিস্ট বলবো না, কিন্তু আমি আমার দৃষ্টিভঙ্গি দিয়ে আমি যতটা দেখেছি, আমি নিজের কথাই যদি বলে থাকি, সেই ক্ষেত্রে না প্রচণ্ড মানে যাকে মানে আমি একদম হাজব্যান্ড ওয়াইফের রিলেশন নিয়েই কথা বলছি। সেক্ষেত্রে কী হয় না, ইগো ক্ল্যাশের, আমি জানি না এখনকার যুগে অল্প বয়সের ছেলেমেয়েদের কথা আলাদা হয়তো, কিন্তু যেটা হয় আমার ক্ষেত্রে যেটা হয়, সেখানে একটা প্রচণ্ড অভিমান কাজ করে। ওই অভিমানটা কিন্তু প্রচণ্ড ভালোবাসা থেকেই আসে। আর এটা ঠিক ইগো নয়। মানে আমরা যে জেনারেশনে বেড়ে উঠেছি, সেই জেনারেশনে কিন্তু খুব একটা ইগোর লড়াইটা মানে ছিল না, আমরা দেখিনি।
সেখানে মান অভিমান, এবার যাদের সিচুয়েশন একদম খারাপ, হ্যাঁ, হয়তো শারীরিক মানসিকভাবে নির্যাতন হচ্ছে, তো সেক্ষেত্রে তো এই প্রশ্নগুলোই আসে না। সেখানে অবশ্যই মেয়েটার সোচ্চার হওয়া দরকার, বা ছেলেটার উপরেও যদি হয় একদম সমানভাবে। এমন বলবো না, আমরা যেহেতু মেয়ে, আমি বারবার বলছি আমি মেয়ে হিসাবে আমি কথাটা বলতে গিয়ে এরমভাবে বলছি, সেই ক্ষেত্রে সেই রিলেশনটা রাখার মানেই হয় না। সেই রিলেশনটাকে সঙ্গে সঙ্গে ভেঙে বেরিয়ে আসা উচিত। যেখানে আমার সত্তার অপমান কেউ করছে, আমার গায়ে হাত দিচ্ছে, বা আমাকে মানসিকভাবে নিপীড়ন করছে, সেখানে রিলেশনটা ক্যারি করে নিয়ে যাওয়ার দরকার নেই। কিন্তু এক্ষেত্রে একটু দেখার বিষয় আছে, বারবার বলছি আমরা একটু আগেকার যুগের মানুষ, আমি ওই জন্যই বলছি, অত্যাধিক ভালোবাসা দেখে না একটা অধিকার বোধ আসে। তো যেহেতু এই অধিকার বোধ থেকে কি হয়, যে অনেক সময় না মেয়েরা মানে অনেক সময় আর কি তার হাজব্যান্ডকে বা তার প্রেমিককে অনেক কিছু বাউন্ডারিজের মধ্যে বেঁধে দেয় আর কি, যে তুমি এটা করবে না, ওটা করবে না, ভাইস ভার্সা ছেলেরাও করে, এর সাথে মিশবে না, তার সাথে মিশবে না। কিন্তু সেটা যখনই কোথাও সেই আলগা হয় সেই বাউন্ডারিজটা, তখনই কিন্তু ইগোর লড়াইটা শুরু হয়। যেটা আমি বললাম অধিকার বোধ, এই অধিকার বোধটা কিন্তু মানে স্ব আরোপিত। তোমাকে অধিকার কেউ হাতে তুলে দেয় না, হাতে তুলে দেওয়ার জিনিসও না। মানে আমি মানুষটাকে এতটাই ভালোবাসি না, আমার কি হয় না সেই ক্ষেত্রে একটা অধিকার বোধ জন্মে যায়। তো সেক্ষেত্রে উল্টো দিক থেকে যদি সে দুটো কথা শোনায়, আগেকার দিনে তো মানে আরও আগের জেনারেশনের স্বামী স্ত্রীর মধ্যে অনেক বয়সের তফাৎ হতো, তখন এই যে বললাম গায়ে হাত তোলা, আমি অন ক্যামেরা খুব সাহস নিয়ে আজকে আমি কথাটা হয়তো বলছি। তো সেক্ষেত্রে কি হতো, হাজব্যান্ডরা না তখন শাসন করতো তাদের কি, মানে তাদের স্ত্রীরা তাদের মানে কাছে মানে অনেক সময় কি বলবো, মানে এতটাই অধিকার বোধ থাকতো, তো শাসনের ফলে সেই মারধর মানে সেই মারধর নয় যেখানে আর কি প্রচণ্ডভাবে আঘাত করা বা কিছু, মানে খুব রেগে গিয়ে হয়তো কোনোভাবে কোনো একটা প্রবলেম সৃষ্টি হতো, যখন হয়তো রেগে গিয়ে হাত তুলতো। তো সেটাকে আমাদের জেনারেশন পর্যন্ত কিন্তু আমাদের দুঃখ হলে, অভিমান হলে, কান্না পেলেও, দু একদিন রাগ করে কথা বন্ধ করে দিলেও আমরা কিন্তু এতটা ইগো ক্ল্যাশ আমাদের মধ্যে ছিল না। সেই আবার কিন্তু আমরা সংসার জীবনটায় কিন্তু আবার ফিরে যেতাম, ভালোবাসার জীবনে আবার ফিরে যেতাম, আর আবার সব কিছু মেনে নিয়ে মানিয়ে নিয়ে চলতাম। তো পক্ষকেই, দুপক্ষই এর জন্য কিন্তু যেমন ভালোবাসাও ছিল, রাগ অভিমানও ছিল। কিন্তু মানে খুব রিসেন্ট, মানে আমি এই কথাটা বলে আমি জানি না, আমি কিন্তু কাউকে, যেহেতু সোশ্যাল মিডিয়া অনেক কিছু ভেবেচিন্তে বলতে হয়, কিন্তু ভীষণ বাস্তবিচিত একটা কথা আমি বললাম। এটা কিন্তু আমাদের জেনারেশন পর্যন্ত ছিল, স্বামীরা শাসন করতো স্ত্রীকে, আর স্ত্রীও সেই অধিকারটা তাকে জন্মাতে দিত, সেও অধিকারের এক্ষেত্রে আমি একটা কথা বলি, কথাটা ওই আজকে জানি না কেন এত প্রাণ খুলে কথা বলছি, স্ত্রীরা কিন্তু মাঝে মাঝে আর কি কেউ তাকে ডমিনেট করবে, এটা মেয়েদের মধ্যে কিন্তু একটা ব্যাপার থাকে, সেটা কিন্তু পছন্দ করে অনেকে, ভালোবেসে ডমিনেট করবে অবশ্যই, সেটা কোনো কোনো মেয়ে কিন্তু পছন্দ করে, অনেক মেয়ে করে। এটা আরেকবার বলছি, এটা আমাদের জেনারেশন পর্যন্ত। কিন্তু যে ক্ষেত্রে এখনকার জেনারেশনে কি হয়েছে, এখন মানুষকে বড্ড অল্প দিনের রিলেশনেই তারা মনে করছে তারা লিভ টুগেদার করবে বা বিয়ে করবে, বা দুজনকে ভালো মতো না চিনেই এই সিদ্ধান্তগুলো নিচ্ছে, আমার যেটা মনে হয়। তার ফলে কি হচ্ছে, এখানে তো ডমিনেশনের কোনো ব্যাপারই নেই, যেটা ইগোর ক্ল্যাশ সেটা প্রচণ্ড হয়ে দাঁড়াচ্ছে। মানে তাকে যদি ইভেন ছোট্ট একটা কথা বলা হয়, সেই ক্ষেত্রে কি হচ্ছে এখন, মানে আমি দুপক্ষকেই বলছি, ছেলেদেরও মেয়েদেরও, সেক্ষেত্রে এতটাই আত্মসম্মানে লেগে যাচ্ছে না, যেহেতু এখনকার যুগ পাল্টেছে। আমাদের বাবা মারা আমাদেরকে শিখিয়েছিল যে একটু মেনে নিতে, মানিয়ে নিতে, কিন্তু আমরা না এখন আমাদের সন্তানকে কিন্তু সেটা শেখাই না।
আমরা কিন্তু সন্তানকে সোচ্চার হতে শেখাই, আর সেই সোচ্চার হতে গিয়ে কী হয়, এমন জায়গায় মানে এক এক সময় না কি বলবো, মানে অত্যন্ত অ্যাগ্রেসিভ হয়ে যায় মানুষ এখন। তো তার ফলে না কেউ কাউকে রেসপেক্ট দিতে জানে না। তো সেখানে ভালোবেসে ডমিনেট করার কথাই ওঠে না। ডমিনেশনের ব্যাপার, ডমিনেট করাটাকে আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু যেখানে ভালোবাসা আছে সেক্ষেত্রে কিন্তু একটু আবদার করে আমার স্বামী আমায় কিছু বললো বা আমি আমার স্বামীকে কিছু বললাম, এটা একটা ডমিনেশন নয়। তো সেই আমাদের যুগ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এখন সংসার না এই জন্যই টিকছে না। যে ক্ষেত্রে আমরাই আমাদের ছেলেকে বা আমরা আমাদের মেয়েকে এখন একটা মানে ছেলে মেয়েদের সম্পর্কটা আমি দেখেছি মানে এতটাই ইজি হয়ে গেছে। আমাদের মধ্যেও ইজি ছিল, আমার অনেক ছেলে বন্ধু ছিল, পড়াশোনা করেছি বা মানে বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত ছিলাম, সেখানকার বন্ধু এখনও তাদের কারো কারোর সাথে আমার বন্ধুত্ব আছে। কিন্তু আমাদের মধ্যে ঠিক এই ব্যাপারটা ছিল না। এখন ছেলেরা আর মেয়েরা মানে আমি বলছি না তখনও সমান সমান ছিলাম, এখনও সমান সমান, কিন্তু এখন যেন কোথাও গিয়ে সেটা একটা লড়াইয়ে পরিণত হয়েছে। সেই সমান বোধটা থেকে সেটা একটা অ্যারোগেন্স এসে গেছে মানুষের মধ্যে, দুপক্ষেই। কিন্তু অ্যারোগেন্সই কখনোই কোনো ক্ষেত্রেই ভালো জিনিস নয়। আমরা আমাদের সন্তানকে এমনভাবেই মানুষ করছি যাতে ভীষণ অ্যারোগেন্ট আর কি। তো তার ফলে কি হচ্ছে, একটু যদি ভালোবেসেও এক পক্ষকে একটু হয়তো কিছু বলছে, সেই সামান্য কথায় ডিভোর্স হয়ে যাচ্ছে। বা মেয়ের মা ছেলের মাকে কিছু বলল, বা ছেলের মা মেয়ের মাকে একটা হয়তো মানে মা মানে তার বৌমাকে কিছু বললে, একটা তো সামান্য কথায় মানে আমরা যে পরিমাণে সহ্য করেছি, আমি কখনোই সহ্য করাটাকে আমি বাহবা দিচ্ছি না, কিন্তু একটা সংসার টেকাতে গেলে না দুপক্ষেরই মানে সেই একটা বন্ধন থাকা দরকার। আরেকবার বলছি, আমাকে কেউ ভুল বুঝবেন না, যে ক্ষেত্রে আমার উপর সমানে অত্যাচার হচ্ছে, যে ক্ষেত্রে শারীরিক মানসিক নির্যাতন বছরের পর বছর হচ্ছে, সেক্ষেত্রে কোনো মেনে নেওয়ার ডমিনেশন কোনো ব্যাপারই নেই। সেই যুগটাই মানে আমাদের সময় আর কি, মানে মানে আমাদের সময় পর্যন্তর কথা ধরে আমি বলছি। সেক্ষেত্রে যে সময় তোমরা দাঁড়িয়ে থাকো না কেন, বেরিয়ে এসো। আমি মেয়েদের বলবো, ছেলেদেরকেও বলবো, সেই বন্ধনে থাকার দরকার নেই, বেরিয়ে এসো তোমরা। কিন্তু যে ক্ষেত্রে সম্পর্কটা মিষ্টি মধুর, হ্যাঁ মাঝে মাঝে কোথাও একটু টক আর ঝাল হয়ে যায়, তো সেই ক্ষেত্রে সম্পর্কটাকে নিয়েই থাকো না। কিন্তু খুব মানে ভেরি রিসেন্ট টাইমে আমি দেখছি মানুষ মানুষকে না একদম রেসপেক্ট করতে জানে না। কোথায় ঠিক কোন কথাটা বলতে হবে, কোন কথাটা বললে আমি আরেকবার মেয়ের দৃষ্টিভঙ্গি নিয়ে বলছি, একটা মেয়েকে অপমান করা হয়, কোন কথাটা বললে একটা মেয়েকে হার্ট করা হয়, সেটা এখনকার যুগের ছেলেদের মধ্যে বা উল্টোটাও আর কি, বা এখনকার যুগের মেয়েদের মধ্যে না সেই বোধটা বা সেই চেতনাটা যেন অনেকটা কম। আমাদের নেক্সট জেনারেশনকে হয়তো আমরাই পাচ্ছি না সেইভাবে হয়তো রেডি করতে। তাদেরকে আমরা কি করছি, তাদেরকে আমরা না আমার মনে একটা মেশিনে পরিণত করছি। তারা জীবনে আজকে প্রচুর সাকসেসফুল। আমাদের সময় আমরা দেখতাম যেই মেন্স বা মেডিকেলের এক্সাম সে পাড়ার মধ্যে হয়তো একজন দুজন ছেলে বা মেয়ে ক্র্যাক করতে পারতো, মানে সে মালা মিষ্টি নিয়ে লোকে হাজির হতো তার বাড়িতে। এখন এমনই যুগ, প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু এরকম উচ্চতর শিক্ষায় শিক্ষিত হচ্ছে বাচ্চারা, আর ঈশ্বর করুক সেটা যাতে বজায় থাকুক। আর তার ফলে না তারা বেশ ভালো জীবনে সাকসেস পাচ্ছে, যেটা আমাদের টাইম পর্যন্ত ছিল না। 70s 80s পর্যন্ত এই মোটামুটি আর কি বলতে গেলে লাস্ট ফেজ অফ 80s থেকে মোটামুটি আর কি যুগটা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। আমরা সেভাবে সাকসেস মানে সেরকম আমি অর্থনৈতিক দিক থেকে বলছি, আমাদের পেতে গেলে অনেক আর কি কালঘাম ছোটাতে হতো। তো এখন যে ক্ষেত্রে অনেক সুবিধা আছে, এখন প্রত্যেক সন্তানই মোটামুটি সাকসেসফুল, কিন্তু আমরা মানুষ তৈরি করতে হয়তো তাদেরকে ভুলে যাচ্ছি। ঠিক একটা ছেলে হয়ে একটা মেয়েকে কিভাবে রেসপেক্ট দিতে হয় আমরা সেটা তাকে শেখাচ্ছি না, বা একটা মেয়েকেও শেখাচ্ছি না ঠিক কতটা লেভেল অবধি গেলে সেটাকে মানে পেশেন্স বলা হয়, ধৈর্য কথাটাকেই আমরা শেখাতে ভুলে যাচ্ছি ছেলে মেয়ে বোথ দুজনকে।
তো এক্ষেত্রে তো ইগোর ক্লাস অবশ্যম্ভাবী। আমি জানি না ঈশ্বরের কি নির্দেশ বা ঈশ্বরের কি চাহিদা, ঈশ্বরের চাহিদা ঈশ্বরই জানেন, ঈশ্বর কি করাতে চাইছেন ঈশ্বরই জানেন। তো এর ফলে সংসার টিকছে না কিন্তু এখন। তো এইভাবে মানুষ কিন্তু মানে বেশ বহির্মুখী হয়ে যাচ্ছে, বন্ধন বলে আর কিছু নেই। একদিক থেকে ভালো, হয়তো ভায়োলেন্স কমছে, যেটা আমরা দেখতাম, আমরা ছোটোবেলায়, আমরা যখন ছোটো ছিলাম না, অনেক পেপারে না দুর্ঘটনার খবর শুনতাম, আমি খুলে বলছি না, বধূ নির্যাতন বা অনেক এরকম বড় বড় ঘটনা। তো সেটা কিন্তু এখন মেয়েরা ঘুরে দাঁড়িয়েছে বলে নেই, কিন্তু ওই ঘুরে দাঁড়াতে গিয়ে না সংসারটাই হারিয়ে যাচ্ছে। সেই যে একটা বন্ধন, বা বাচ্চা বড় হয়ে মোটামুটি যখন চোখ খুলছে দেখছে তার বাবা মার মধ্যে যথেষ্ট ইগো ক্ল্যাশ, তো সে কোথা থেকে শিখবে আর? এটা আমি কোনো সমালোচনা বা নিন্দা করছি না, যার যার পার্সোনাল লাইফ, যার যার মতন করে বাঁচার অধিকার তার তার কিন্তু আছে, এটা আমার বলাতে কিচ্ছু যাবে আসবে না। কিন্তু আজকে যেহেতু এটা বিষয়, আমার যেটা মনে হলো আমি সেইটুকুনি আলোচনা করলাম। আজকে প্রত্যেকে শিবরাত্রির উৎসব খুব ভালোভাবে কাটান, প্রত্যেকের জীবন মঙ্গলময় হোক। ধন্যবাদ।